আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা কি জানেন যে মদ পান করেও জান্নাতে যাওয়া যায়? এবং আল্লাহর একজন বিখ্যাত ওলি যিনি মদ পান করেও কিন্তু আল্লাহর মেহবুব বান্দা হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, যিনি মদ পান করেও কিন্তু আল্লাহর মেহবুব বান্দা হয়েছেন। তো বন্ধুরা, আমাদের বর্তমান সমাজে কিন্তু অনেক যুবক ভাইরা আছে যারা মদ পান করার পর তারা মনে মনে ভাবে যে আমি তো মদ পান করেছি, আমায় কি আল্লাহ পাক ক্ষমা করবেন বা আমায় কি আল্লাহ পাক মাফ করবেন? এই সমস্ত কোশ্চেন তাদের মধ্যে ঘুরতে থাকে এবং তারা কিন্তু সেই মদের নেশা থেকে বেরিয়ে আসতে পারে না। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু সেই মদের নেশা থেকে বেরিয়ে আসতে পারে না। তারা ভাবে হয়তো বা আমি মদ ছেড়ে দিলেও আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না। তো বন্ধুরা, তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন যে একজন মদ পান করা ব্যক্তি কি করে আল্লাহওয়ালা ব্যক্তিতে পরিণত হলো বা আল্লাহর মেহবুব বান্দাতে পরিণত হলো। তো বন্ধুরা, একজন খালি পায়ে হাঁটা আল্লাহর ওলির কথা আপনাদেরকে বলি, যিনার নাম ছিলেন মিজানুল হাবি। হ্যাঁ বন্ধুরা, যিনার নাম ছিল মিজানুল হাবি। তো বন্ধুরা, তিনি 15 থেকে 20 বছর শুধু মদ পান করেছেন। হ্যাঁ বন্ধুরা, তিনি 15 থেকে 20 বছর শুধু মদ পান করেছেন। তিনাকে যখন জিজ্ঞেস করা হলো, হে মিজানুল হাবি, আপনি বলুন আপনি কি করে আল্লাহর রাস্তায় এসেছেন বা আল্লাহর পথে এসেছেন, তখন তিনি বলেন যে আমি আল্লাহর রাস্তায় আসার আগে আমি সারা দিন মদের নেশায় ডুবে থাকতাম এবং আমি 15 থেকে 20 বছর শুধু মদ পান করেছি। হ্যাঁ বন্ধুরা, তিনি বলেন যে আমি 15 থেকে 20 বছর শুধু মদ পান করেছি। একদিন যখন আমি মদ পান করার জন্য শরাবখানায় যাচ্ছিলাম, তখন দেখলাম যে একটা কাগজে আল্লাহর নাম লেখা আছে। হ্যাঁ বন্ধুরা, তখন দেখলাম আমি একটা কাগজে আল্লাহর নাম লেখা আছে। তখন আমি মনে মনে ভাবলাম যে এই আল্লাহর নাম এখানে পড়ে আছে, কেউ পা দিয়ে দেবে, কেউ মারিয়ে দেবে আমার আল্লাহর নাম। সেই কাগজটিকে তুলে সুগন্ধ মাখিয়ে আমি একটি উঁচু জায়গায়, ভালো জায়গায় রেখে দিলাম, যাতে না সেখানে কাউরির হাত যায় বা সেখানে কোনো খারাপ জিনিস যায়। এবং তারপর আমি আবার শরাবখানায় চলে গেলাম শরাব পান করার জন্য। এবং আমি যখন শরাব পান করছিলাম, তখন একজন আমাকে এসে বলল যে হে মিজানুল হাবি, তোমাকে বাইরে কেউ ডাকছে। আমি তখন তিনাকে বললাম যে আমি এখন যাব না, আমি শরাব পান করছি, আমি শরাব পান করার সময় কাউরির সাথে দেখা করব না। যাও, তুমি তাকে বলে দাও যে আমি তার সাথে এখন দেখা করতে পারবো না। এবং সে চলে গেল। এবং কিছুক্ষণ পর সেই ব্যক্তিটি আবার এসে বলল যে হে মিজানুল হাবি, তুমি নাকি একটি কাগজ কুড়িয়ে পেয়েছো যার মধ্যে আল্লাহর নাম লেখা ছিল। সেই নামটিকে তুমি ভালো করে যত্ন সহকারে সুগন্ধ মাখিয়ে ভালো জায়গায় রেখে দিয়েছো, তার জন্য আল্লাহর নবী আপনার সাথে দেখা করতে এসেছে। এই কথা শোনা মাত্রই মিজানুল হাবি কিন্তু পায়ের জুতো, সারাপ সব কিছু ফেলে রেখে আল্লাহর নবীর দিকে দৌড় মারলেন। এবং তিনি সেখানে যেয়ে দেখলেন যে আমিনার লাল মরুদ্দুলাল নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তিনার সাথে দেখা করতে এসছেন। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে বললেন যে হে নবী, আপনি এখানে? তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে তুমি আজকে যে কাগজটি কুড়িয়ে পেয়েছো, যে কাগজের মধ্যে আল্লাহর নাম লেখা ছিল, সেই কাগজটি তুমি সুগন্ধ মাখিয়ে যত্ন সহকারে একটি ভালো জায়গায়, পাক জায়গায় রেখেছো। এই কাজটি আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গেছে, যার জন্য আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এরপর থেকে মিজানুল হাবি রহমতুল্লাহ আলাইহে কিন্তু যে সময় নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন বা দেখা করেছিলেন, সেই সময় কিন্তু তিনার পায়ে জুতো ছিল না। তাই তিনি সিদ্ধান্ত করলেন যে আজ থেকে তিনি আর জুতো পরবেন না। হ্যাঁ বন্ধুরা, তিনি সিদ্ধান্ত করলেন যে আজ থেকে তিনি আর জুতো পরবেন না। এবং তিনি যে পথ দিয়ে হাঁটাচলা করতেন, সেই পথে কিন্তু আল্লাহর কোনো মখলুক, পশু পাখি তারা মলমূত্র করতো না। হ্যাঁ বন্ধুরা, তিনি যে পথ দিয়ে হাঁটাচলা করতেন বা যে পথ দিয়ে চলাহাঁটা করতেন, সেই পথে কিন্তু আল্লাহর কোনো মখলুক, পশু পাখি তারা মলমূত্র করতো না। কেন কি মিজানুল হাবি রহমতুল্লাহ আলাইহে এতই বড় আল্লাহর ওলি ছিলেন যে তিনি পায়ে জুতো পরতেন না। তাই আল্লাহ তাআলা সেই পশু পাখি এবং তাদেরকে বলে দিয়েছিলেন যে
আমার মিজানুল হাবি এই পথ দিয়ে চলাফেরা করবে, তার চলতে অসুবিধা হবে, তোমরা কিন্তু এই পথে মলমূত্র করবে না। এবং একদিন হঠাৎ করে দেখা গেল যে মিজানুল হাবি রহমতুল্লাহ আলাইহে যে পথ দিয়ে চলাহাঁটা করতেন সেই পথে মলমূত্র দেখা গেল। হ্যাঁ বন্ধুরা, সেই পথে মলমূত্র দেখা গেল। তখন মানুষ ভাবলো হয়তো মিজানুল হাবি রহমতুল্লাহ আলাইহে আর পৃথিবীতে জীবিত নয়। তখন তিনারা যেয়ে দেখলেন যে মিজানুল হাবি রহমতুল্লাহ আলাইহে ইন্তেকাল করেছেন। হ্যাঁ বন্ধুরা, তখন তিনারা যেয়ে দেখলেন যে মিজানুল হাবি রহমতুল্লাহ আলাইহে ইন্তেকাল করেছেন। তো বন্ধুরা, এ থেকেই আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ পাক যদি আপনার কোনো কাজকে পছন্দ করে নেয় তাহলে আল্লাহ পাক তাকে কতটা মেহবুব বানাতে পারেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু শরাব পান করছেন এবং মনে মনে ভাবছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। তো বন্ধুরা, আপনারা তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন, কেন কি আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন। তো বন্ধুরা, আপনারা ভেঙে পড়বেন না, আপনারা তওবা করুন, তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন এবং আল্লাহ পাক আপনাকে মেহবুব বান্দা হিসেবে কবুল করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।